জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2024-25 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়েছেন অথবা ডিগ্রি প্রাইভেট কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দিয়েছে। এবং যে কলেজে আপনি পড়ছেন ওই কলেজকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 27/4/2026 থেকে 10/6/2026 তারিখ এই সময়টার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড, প্রতিটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কার্ড তারা যেন ডাউনলোড করে এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা যাচাই বাছাই করে তারপর শিক্ষার্থীদের মধ্যে যেন বিতরণ করে এই সময়টার মধ্যে। তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ড আপনি কোথায় পাবেন? আপনি যে কলেজে ভর্তি হয়েছেন বা যে কলেজে পড়ছেন ওই কলেজে আপনি রেজিস্ট্রেশন কার্ড পাবেন এবং ওই কলেজে গিয়ে কন্ট্যাক্ট করবেন। ইতিমধ্যে রেজিস্ট্রেশন কার্ড ম্যাক্সিমাম কলেজ তারা ডাউনলোড করে ফেলেছে। সো আপনারা কলেজে গিয়ে একটু কথা বলেন এবং কলেজ থেকে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসেন। এখন বলতে পারেন যে ভাইয়া রেজিস্ট্রেশন কার্ড আনতে আমার কি কোনো ডকুমেন্টস লাগবে বা কোনো টাকা লাগবে? আসলে বেসিক্যালি এইটার জন্য কোনো টাকাই লাগে না। তবে বেসরকারি কলেজে তাদের নিয়মকানুন তো আবার ভিন্ন, তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে। অনেক সময় তারা ফিজ নিয়ে থাকে, কিছু টাকা নিয়ে থাকে, 50 টাকা 100 টাকা এরকম নিয়ে থাকে। সো যদি নিয়ে থাকে তাহলে ওইটা তো দিতেই হবে। সরকারি কলেজে কোনো ফিজই প্রয়োজন হয় না, যে বেসরকারি কলেজে একটু ফিজ দিতে হতে পারে। আর রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য তেমন কিছু লাগবে না, শুধুমাত্র আপনি যে ভর্তি হয়েছিলেন ভর্তির ফর্ম নিয়ে যেতে হবে। যদিও কলেজ আপনাকে বলবে যে আপনার রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য কিভাবে কি করতে হবে, কারণ আপনার যে ভর্তি হওয়ার সময় যে ফর্ম দেওয়া হয়েছিল ওই ফর্মের একটা অংশ আছে, ওই অংশটা দেখাতে হবে, তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা কলেজ আপনাকে দিয়ে দিবে। সো এই হচ্ছে বিষয়। এখন রেজিস্ট্রেশন কার্ড এসে গেছে কলেজে, আপনারা গিয়ে যে কোনো সময় কলেজ থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবেন। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার পর দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা, ওকে আছে কিনা, আপনার সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কিনা। এবার কিন্তু নতুন কয়েকটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে, আইসিটি সাবজেক্ট অ্যাড করা হয়েছে, ইংরেজি সাবজেক্ট অ্যাড করা হয়েছে। সো এবার পরীক্ষাটা কিন্তু অত সহজ হবে না, নতুন সিলেবাস দেওয়া হয়েছে। সো এই জন্য আপনাদের আগের থেকে প্রিপারেশান নিতে হবে। আমাদের এই চ্যানেলের সাথে যারা থাকবেন অবশ্যই তাদের ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো এজন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, যেন তা আপনার বন্ধুরাও বিষয়টা জানতে পারে। আর বিগত দিনে আমি ডিগ্রি নিয়ে কাজ করি, বেসিক্যালি ডিগ্রি নিয়েই কাজ করি, তবে এখন অনার্সের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।